আজ আমি আবার চলে এসেছি রানুর ঝুলি নিয়ে। আজকে সেই সুড়ঙ্গ পথ শুনিয়েছিলাম, তার দ্বিতীয় ভাগ বা শেষ ভাগ আজকে শুনিয়ে দেব। তারপরে ছোটো মোটো সে গুহাতেই রয়ে গেল সেদিনের জন্য। ছোটো মোটো বলল যে আমি অনেক পাখি ধরে নিয়ে এসেছি, তুমি পাখিগুলো রান্না করো না। তখন বলছে মা যদি জানতে পারে, বলছে না না মা তো চলে গেছে, জানবে কী করে, তুমি রান্না করো, আমরা সবাই মিলে খাবো। শুনলাম তুমি অনেকদিন মাংস খাওনি, আমরা খাবো, অন্তত কিছু পাখি রান্না করো। তখন যা রান্না করলো ওরা তিনজনের জন্য, আর তিনজনে মিলে জোগাড় জাত করে ওরা অল্প একটু পাখি মাংস বের করে ওরা রান্না করে জমিয়ে মাংস খেলো। খেয়ে এবার বলছে তোমরা কে, তোমরা কেন এখানে এসেছো, চলে যাও, আমার মা খুব বদমাস জানো না, মা তোমাদের মেরে ফেলবে। বলছে না যাব না, তোমাদের কাছে থাকবো, তোমাকে খুব ভালো লেগেছে। তখন বলছে তোমরা কোথায় থাকো, বলছে আমরা শহরে থাকি। বলছে আমাকে তাহলে নিয়ে যাবে তোমাদের শহরে, বলছে তুমি যাবে, বলছে হ্যাঁ আমার খুব শহর দেখতে ইচ্ছা করে, কিন্তু মা তো আমায় বাইরে বেরোতে দেয় না, আমি কোনোদিন কিচ্ছু চিনি না, রাস্তাঘাট কিচ্ছু জানি না। বলছে তোমার ভয় করবে না, বলছে না তোমরা খুব ভালো মানুষ দেখে মনে হচ্ছে, সেই জন্য বলছি নিয়ে চলো না গো। বলছে ঠিক আছে নিয়ে যাব, আর তোমার মায়ের জন্য তোমার কষ্ট হবে না। বলছে সত্যি কথা বলবো, বলছি হ্যাঁ বলো, আমরা তো বন্ধু। বলছে ওটা আমার মা নয়। বলছে তাহলে, বলছে খুব ছোটোবেলায় এই জঙ্গল থেকে বলে মা আমায় নাকি কুড়িয়ে নিয়ে এসেছে, জানি না মা আসল আমার মা বাবাকে কী করেছে আমি বলতে পারবো না। বলে তোর মা বাবা কেউ ছিল না, তুই জঙ্গলে পড়েছিলিস, তোকে কুড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু আমি বলতে পারবো না। আসলে আমি ছোটো থেকেই খুব সুন্দর, জানি না এই বুড়ি মায়ের তো কেউ নেই, হয়তো এই বুড়ি মায়ের আমায় খুব ভালো লেগেছে, চুরি করে নিয়ে চলে এসেছি, বলতে পারবো না। আমার এখানে থাকতেও ইচ্ছা করে না, কোনো বন্ধু নেই, কেউ নেই। তবে এই বুড়িমা কোনোদিন আমায় কষ্ট দেয়নি, এটা কিন্তু বলতে পারি। আমায় অনেক যত্ন করে, ভালোবাসে, তবে বন্দি করে রেখেছে, বাইরে বেরোতে দেয় না। আমার খুব বাইরে বেরোতে ইচ্ছা করে, সবাইকে দেখতে ইচ্ছা করে। তখন ছোটো মোটো বলছে ঠিক আছে তোমার ভয় নেই, আমরা তোমাকে নিয়ে যাব। তোমার মা ঠিক কখন নাগাদ আসতে পারে বলো তো? যে আমার মা আজকে আসতে দেরি হবে। বলছে তাহলে চলো আজকেই নিয়ে চলে যাই, দেখো ভয় পাবে না তো? বলছে না। বলছে আমাকে কোথায় রাখবে? বলছে সে রাখার জায়গা আছে, তোমার চিন্তা নেই, আমরা যখন বন্ধু হয়েছি তখন তোমাকে কোনো বিপদে ফেলবো না। বলে ওর ওপর বিশ্বাস করে ওদের দুজনের উপর মেয়েটা বেরিয়ে পড়েছে। আর মেয়েটা বলছে যে তুমি তো আমার তো নামও শুনলে না, অথচ আমি তোমাদের সঙ্গে চলে যাচ্ছি। বলছি নাম জেনে কী হবে, তোমাকে দেখতে খুব সুন্দর, আমরা তোমাকে সুন্দরী বলেই ডাকবো। বলছে না না সুন্দরী নয়, আমার নাম নিবেদিতা। বলছে কে রেখেছে নিবেদিতা? তোমার নাম যে সত্যি নিবেদিতা তুমি কি জানো? বলছে না আমার মা নাম দিয়েছে, তবে সত্যি যে আমার কি নাম আমি জানি না। তখন বলছি ঠিক আছে তোমাকে নিবেদিতাই বলে ডাকছি, চলো। বলে ওকে সেখান থেকে বের করে নিয়ে বুড়িমা আসার আগে নিয়ে পালিয়ে যাচ্ছে, শহরে চলে এসেছে একদম। এবার ওদিকে বুড়িমা এসে তো খুব খুঁজছে, পায়নি। সে তো একদম বুক ফাটাফাটি করছে কোথায় গেল। এবার সে তো জানে যে এই রাস্তা চেনে না, যাবে কোথায়। আর বুড়িমা তো খুঁজেও পাচ্ছে না, সে মানে তন্ন তন্ন করছে, খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে, খুঁজছে, জানে ওই আমার ছিল, আমার ভরসা, আর আমার কেউ নেই। আর সে চলে গেল। কিন্তু বুড়িমা হচ্ছে বড় জাদুকর, সে অনেক কিছু জাদু জানে, জাদুর ছলেই
সে ওই মেয়েটাকে নিয়ে এসেছিল ওই ওর মা বাবার কাছ থেকে। হ্যাঁ, কিন্তু সেটা তো মেয়ে জানে না, মেয়েকে বলে উনি। যাকে এই মেয়েটা তো চলে এসেছে এদের সাথে, এদের সঙ্গে এসে মেয়েটা খুব আনন্দে আছে। মেয়েটাকে একজনের বাড়িতে রেখেছে এখানে এনে। এবার তারাও খুব ভালোবাসছে, আসলে সুন্দর মেয়ে, খুব ভালো ব্যবহার, কেন রাখবে না, সবাই রাখবে, সবাই ভালোবাসছে। এবার ছোট বলছে, দেখ আমার খুব ভালো লাগছে মেয়েটাকে। মোটু বলছে আমারও খুব ভালো লাগছে মেয়েটাকে। বলছে তাহলে লোকে তো 5 কথা বলবে রে, আমরা সবাই মেয়েটার কাছে আসছি, মেয়েটা এতদিন হয়ে গেল এখানে আছে, তাই লোকে তো 5 কথা বলবে, কি করি আমরা এবার, ওকে তো নিয়ে চলে এলাম ঝোঁকের মাথায়, এবার কি করব? তখন ছোট বলছে তুই বিয়ে করে ফেল, মোটু বলছে তুই বিয়ে করে ফেল। মানে ওরা হিংসা করে না যে আমি করব তুই কেন করবি, এরকম না। ও বলছে তুই করে ফেল, ও বলছে তুই করে ফেল। তখন বলছে আচ্ছা দুজনের বাড়িতেই আমরা জানাই ঘটনাটা। তখন বলছে ঠিক আছে, যে ঘটনাটা এবার দুজনের বাড়িতেই জানিয়েছে। জানাতে ছোটোর মা বলছে ঠিক আছে মেয়েটাকে দেখব, মোটুর মা বলছে ঠিক আছে আমিও মেয়েটাকে দেখব। দুজনের বাড়িতে একদিন নিয়ে গেছে, ওর বাড়িতেও নিয়ে গেছে, ওর বাড়িতেও নিয়ে গেছে। নিয়ে গিয়ে কথাবার্তা বলিয়েছে, দেখেছে মেয়েটা খুব ভদ্র, খুব সুন্দর কথাবার্তা বলে, কিন্তু স্কুলে কোনো দিন যায়নি। ও যা শিখেছে ওই বুড়িটার কাছেই শিখেছে, পড়াশোনা সব শিখেছে, বুড়িটা শিখিয়েছে, কিন্তু ঘরেতে, বাইরে জানে বেরোয়নি কোনো দিন। তখন বলছে যে তাহলে এ তো স্কুলে পড়াশোনা করেনি, কি করবো একে নিয়ে, কি করে একে পরিচয় দেবো? তখন ছোটোর মা বা মোটোর মা বলছে, বাবা কোনো এই কথা বলছে, তখন মাগুলো বলছে যে মেয়ে তো পড়াশোনার কোনো ডিগ্রি নেই ঠিক, কিন্তু সবই তো জানে, ইংরাজি জানে, অঙ্ক জানে, সবই জানে, ভালো কথাবার্তা বলছে, অসুবিধা কিসে, ডিগ্রির দরকার নেই। এবার তাহলে বলছে তাহলে কে বিয়ে করবে? বলছে দেখো একটা কথা শোনো, মেয়েটারও তো একটা মতামত আছে, ওকে জিজ্ঞাসা করো ও তোমাদের মধ্যে কাকে বিয়ে করতে চায়, ছোটুকে না মোটুকে। তখন ছোট হচ্ছে একটু গরিব, মোটু হচ্ছে খুব বড় লোকের ছেলে। তখন মেয়েটা ছোটকেই ভালোবাসে, গরিবের ছেলেকেই ভালোবাসে। বলছে আমি সত্যি কথা বলবো, তোমরা রাগ করবে না মেয়েটাকে জিজ্ঞাসা করতে? মোটু আর ছোটো বলছে না না, রাগ কেন করবো, রাগ করার কি আছে? বলছে সত্যিই বলছি, আমি ছোটদাকেই ভালোবাসি, আমি ছোট বিয়ে করলে ছোটদাকেই করব। তখন মোটুর মনে রাগ হয়নি, আনন্দই হয়েছে। বলছে ঠিক আছে, তুমি যদি ওকে বিয়ে করে সুখী হও ওকেই করো, তবে একটা পরিচয় তো দিতে হবে, এইভাবে থাকলে 5 জনে 5টা কথা বলবে, চাই না তোমার কোনো বদনাম হোক, আমরা চাই না, কারণ তুমি সত্যিকারের আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছো। তারপর সবাই মিলে ছোটোর সঙ্গে ওই নিবেদিতার বিয়ে দিল। এবার বিয়ে দিয়ে সুখে সংসার করার সমস্ত আয়োজন করে দিল, যে তোমরা ভালো থাকো, সবাই মিলে আশীর্বাদ করলো, ভালো থাকো, শান্তি করে থাকো। আর সেই বুড়িমা তো খুঁজে 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 বুড়িমা আর পেল না, অনেক অনেক চেষ্টা করলো, কিন্তু বুড়িমা আর খুঁজে পেল না। বুড়িমা একা চিন্তা করে করে অসুস্থ হয়ে গেল। আর এদিকে নিবেদিতা খুব সুখে সংসার করতে লাগলো, আর নিজের মাকে বাবাকে নিবেদিতা আর খুঁজে পেল না। তবে ছোট কথা দিয়েছিল যে আমি চেষ্টা করব, কোথাও যদি তোমার মায়ের সন্ধান পাই, কারোর মুখে যদি শুনি আমার সন্তান মেয়ে হারিয়ে গেছে অমুক জায়গা থেকে, তাহলে আমি তোমাকে ঠিক তোমার মা বাবাকে ফিরিয়ে দেবো। ও কথা দিল, কিন্তু কোনোদিনই আর ফিরে পায়নি। নিবেদিতা আর ছোট সুখে সংসার করতে লাগলো, আর মোটু ওদের বন্ধু হয়েই রয়ে গেল, খুব আনন্দে
সুখে আনন্দে শান্তিতে ওরা থাকতে লাগলো। আমার গল্প আজকেই শেষ হলো। আবার আসবো পরের সপ্তাহে। আজ আসি, রানের ঝুলি নিয়ে চলে যাই। আজ আমাকে সবাই সাবস্ক্রাইব করুন। আপনারা না সাবস্ক্রাইব করলে আমার পরিবারটা তো একদম বড় হচ্ছে না। আপনারা আমার পাশে থাকুন, আমি এটাই চাই। আমি আসবো, একটু শরীরটা অসুস্থ ছিল তাই গল্প আর পোস্ট করতে পারিনি অনেক দিন। আমি আসবো, এসে আবার ভালো ভালো গল্প পোস্ট করবো। আজ আসি।